দীর্ঘস্থায়ী যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনতে ও মানবিক সহায়তা দিতে দীর্ঘ 4 দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশ। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6092 জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। আর এ পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। এই কার্যক্রমে শহীদ হয়েছেন বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী, আহত হয়েছেন 266 জন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের এই অসামান্য অবদান স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অনুকরণীয়। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনীন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। সরকার প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষাবঞ্চিত যে সমস্ত শিশুরা, তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।